রহস্যময় কমলা রং ধারণ করেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আকাশ। সড়ক থেকে শুরু করে আকাশে সূর্যকে দেখলেও মনে হচ্ছে অদ্ভুত এক কমলা রঙের প্রতিবিম্ব। বুধবার এই সড়ক থেকে অদ্ভুত রঙের ভিডিও ফুটেজ ধারণ করেছিল প্রত্যক্ষদর্শীরা। লস অ্যাঞ্জেলেসে আবারও নতুন দাবানল ফুঁসে উঠেছে। চারপাশে ধোঁয়া আর আগুনের হলকায় এখানকার পরিবেশ এখন চেনাই যাচ্ছে না। রহস্যময় এই রং কিসের ইঙ্গিত দিচ্ছে আমেরিকাকে? চলমান দুর্যোগ কি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? ছড়িয়ে পড়তে পারে বিলাস ব্যসনে মত্ত থাকা অঞ্চলগুলোতেও? এই দৃশ্য দেখে মনে প্রশ্ন জাগতে পারে যে কারো। কোনো এলাকায় ভয়াবহ দুর্যোগ হলে প্রকৃতির বেশ কিছু সংকেতের উদাহরণ এর আগে বহুবার দেখা গেছে। লস অ্যাঞ্জেলেসের আকাশের এই কমলা রং ঘিরে তৈরি হয়েছে রহস্য। অনেকে বলছেন আকাশের এই রং পরিবর্তন আরো বড় দুর্যোগের সংকেত দিচ্ছে, যদিও অনেকে বলছেন আকাশের রং পরিবর্তনের মূল কারণ হল আলোর প্রসারণের ধারণ। আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তির সাথে প্রসারিত হয়। লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস এবং ইটনকে পুরোপুরি পোড়া ধ্বংসস্তূপে পরিণত করেছে আগ্রাসী দাবানল। সবকিছু পুড়ে ছাই করে এখন কিছুটা শান্ত সেখানকার পরিবেশ, কিন্তু আগুনের তাণ্ডব এখন ক্যাস্টেক লেক এলাকায়। সেখানে নতুনভাবে দাবানল ছড়িয়ে পড়েছে। জোরালো বাতাসের প্রভাবে শুষ্ক বনাঞ্চলে বুধবার সকালে শুরু হওয়া এই আগুনে ৯,০০০-এর বেশি একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ১৯,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার আদেশ জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরে এই দাবানল ছড়িয়ে পড়ছে। অল্প সময়ের মধ্যেই নতুন দাবানল ইটন ফায়ারের অর্ধেক আয়তনে পৌঁছেছে। লস অ্যাঞ্জেলেসকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা সাম্প্রতিক দাবানলের একটি ছিল ইটনের আগুন। ক্যাস্টেক লেক এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনও তীব্র ঝোড়ো বাতাসে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্কতা বহাল রয়েছে। দমকল বিভাগ জানিয়েছে প্রায় ১৯,০০০ মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ১৬,০০০ মানুষকে আদেশ পাওয়া মাত্রই সরে যাওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া রাজ্য এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ২,৮০০ বর্গ কিলোমিটার বিস্তৃত পার্ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ। আগাম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে ১,১০০ জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাসে খরা থাকায় দাবানলের অবস্থা ভয়াবহ রূপ। ক্যালিফোর্নিয়ার ক্যাস্টেক লেকের পাশ থেকে এভাবেই উঠছে নতুন দাবানলের ধোঁয়ার কুণ্ডলী। দানবীয় আকারে যেন মাটির নিচ থেকে কোনো দানব বেরিয়ে আসছে, এক্ষুনি গিলে খেয়ে ফেলবে পুরো অঞ্চলকে। সত্যিকার অর্থে সেটাই ঘটছে স্মরণকালের ভয়াবহ এই দাবানলে। লস অ্যাঞ্জেলেসের মানচিত্র দেখে বোঝা যাবে সমুদ্রের সাথে অবস্থিত প্যালিসেডস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেখানকার এতটুকু স্থানও বাকি নেই আর। এরপর আছে ইটন এলাকা, সেখানেও একই অবস্থা। এরপরই দেখা যাচ্ছে সান্টা ক্ল্যারিটা শহরের কাছে ক্যাস্টেক লেক এলাকা। নতুন দাবানল তথা হিউজ ফায়ার তীব্র বাতাসের কারণে ছড়িয়ে পড়েছে দ্রুত। সান্তা অ্যানা বাতাসের কারণে আগুনের শিখা থেকে ধোঁয়া ও ফুলকি ছড়িয়ে যাচ্ছে। সাগর এবং লেকে পানি থাকা সত্ত্বেও কেন আগুনের তাণ্ডব বন্ধ করা যাচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। লস অ্যাঞ্জেলেস থেকে ৫৬ কিলোমিটার দূরে এই ক্যাস্টেক লেক সংলগ্ন এলাকা এরই মধ্যে আগুনের নিয়ন্ত্রণে চলে এসেছে। পুড়ে যাচ্ছে একরের পর একর এলাকা। ঝোড়ো হাওয়ার জেরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ আগুন থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ৩১,০০০-এর বেশি মানুষকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। নতুন বছরের শুরুতেই ভয়াবহ দাবানলের সাক্ষী ছিল মার্কিন মুলুকের বিলাসী
শহর লস অ্যাঞ্জেলস, প্যালিসেডস এবং ইটন এলাকা দাবানলের ধ্বংসলীলায় শেষ। এই আগুনে ঘর ছাড়া হয়েছেন লক্ষাধিক মানুষ, পুড়ে ছাই হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। সেই আগুন নিয়ন্ত্রণে আসার পরেই লস অ্যাঞ্জেলস থেকে 56 কিলোমিটার দূরে ক্যাস্টেক লেক সংলগ্ন এলাকায় ছড়িয়েছে বিধ্বংসী নতুন আগুন। ওই লেক সংলগ্ন প্রায় 9,500 একর এলাকায় কয়েক ঘন্টার মধ্যেই সেই আগুন ছড়িয়েছে। এরপরই সেখানকার বাসিন্দারা ইমার্জেন্সি অ্যালার্ট পেয়েছেন স্থানীয় প্রশাসন। 2 সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া। ঘন্টার পর ঘন্টা নিরলস চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা। এরই মধ্যে আরও একটি এলাকায় নতুন করে ছড়িয়েছে আগুন। লস অ্যাঞ্জেলেসের উত্তরে হিউজ শহরে শুরু হয়েছে নতুন এই দাবানল। জনপ্রিয় অবসর যাপনের স্থান কাস্টাইক লেকের কাছে একটি ঝোপ থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়েছে। মাত্র একদিনেই নতুন এই আগুন গ্রাস করে নিয়েছে 41 বর্গ কিলোমিটার এলাকা। নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে এলাকাটির প্রায় 50,000 বাসিন্দাকে। তবে এই আগুনে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বলছে বুধবার বাতাসের তীব্রতা আগের মতো ছিল না, তবুও অঞ্চলটিতে জারি ছিল লাল সতর্কতা। বাতাসের গতি কিছুটা কম থাকায় আগুন লাগার সাথে সাথেই বিস্তীর্ণ এলাকায় বিমান থেকে অগ্নি নির্বাপক রাসায়নিক ছিটিয়েছে দমকল কর্মীরা। আগুনের বিস্তার রোধে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় 4,000 সদস্য। ফলে এখনো পর্যন্ত এড়ানো গেছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি। জরুরি যানবাহনের চলাচল, সরঞ্জাম পরিবহন এবং ধোঁয়ার কারণে দুর্ঘটনা রোধ করতে বন্ধ রাখা হয়েছে অঞ্চলটির উত্তর দক্ষিণ প্রধান সড়কের 48 কিলোমিটার। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারোনে বলেন, আজকের পরিস্থিতি 16 দিন আগের পরিস্থিতি থেকে অনেকটাই ভিন্ন। 2 সপ্তাহ আগে বাতাসের গতি যতটা তীব্র ছিল, এখন তেমন না থাকায় বিমানগুলো দাবানলের দক্ষিণ দিকে আগুন প্রতিরোধক রাসায়নিক ফেলতে পেরেছে। আবহাওয়া দপ্তরের তথ্য মতে বুধবার দুপুরে হিউসে বাতাসের গতি ছিল ঘন্টায় 67 কিলোমিটার। তবে রাতে কিছু কিছু পাহাড়ি অংশে তা পৌঁছে যায় ঘন্টায় 105 কিলোমিটার পর্যন্ত। বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া বিভাগ। বলছে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে বৃষ্টিপাত হতে পারে শনিবার থেকে, তবে তার আগ পর্যন্ত অব্যাহত থাকবে ঝোড়ো বাতাস। গেল 7 জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় শুরু হয় এই দাবানল। ক্রমেই যা ধারণ করে ভয়ানক রূপ। বনাঞ্চল ছাড়িয়ে ঢুকে পড়ে লোকালয়ে, একের পর এক গিলে খায় বাড়িঘর, গাছপালা। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি প্যাসিফিক প্যালিসেডস আর এটন শহরে। সব শেষ পাওয়া খবর পর্যন্ত মৃত্যু হয়েছে 27 জনের, আহত আরও অনেকে, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। এখন বাতাসের তীব্রতা কিছুটা কমায় বেশ কিছু লোকালয়ে নেভানো গেছে আগুন। নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে অনেকে। তবে প্যালিসেডস, এটন সহ বেশ কিছু এলাকায় এখনও জারি রয়েছে লাল সতর্কতা। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি আগুনের কারণ। ধারণা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার অন্যতম বড় একটি বিদ্যুৎ কেন্দ্র থেকেই এর সূত্রপাত।